নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মেসমেরাইজিং সোল। আজকে এনেছি আপনাদের জন্য একটি ট্যারোট রিডিং এবং এখানে আমি ভীষণ ইলাবোরেটলি আলোচনা করব। যে ব্যক্তির কথা আপনি এত চিন্তা করেন, সেই ব্যক্তি আপনাকে নিয়ে ঠিক কী মনে করেন? তিনি কি আদৌ আপনার সাথে কোনো সম্পর্কে যেতে চান, নাকি তিনি আপনাকে পুরোপুরি এড়িয়ে যেতে চান? তিনি কি আদৌ আপনাকে মনে করেন? করলেই বা কিভাবে করেন? এবং এর জন্য আমি আপনাদের জন্য অপশানে রেখেছি দুটো কার্ড। একটা হচ্ছে ভিশন কার্ড আর একটা হচ্ছে দ্য চ্যান্ট কার্ড। এই দুটোর মধ্যে আপনারা যে কোনো একটাকে বেছে নিতে পারেন। এবার আপনাদেরকে বলি, যারা আমার কাছে পার্সোনাল ট্যারোট রিডিং করাতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি আপনাদেরকে বলে দেব কিভাবে কি ট্যারোট রিডিং বুক করতে হবে। তো চলুন, আমি প্রথমেই এই ভিশন কার্ডকে নিয়ে আমার রিডিং শুরু করব। ভিশন কার্ড, যে ব্যক্তির কথা আপনি এত চিন্তা করছেন সেই ব্যক্তির বিষয়ে অতিরিক্ত বেশি চিন্তা বন্ধ করে, অর্থাৎ সেই ব্যক্তির চিন্তাকে আপনি অতিরিক্ত জাজ করবেন না। মানে সে আমার কথা ভাবছে কিনা, ভাবলে কি ভাবছে, আদৌ আমাকে মিস করছে কিনা, সে আমার কাছে আসবে কিনা, এই সমস্ত দোলাচলের মধ্যে নিজেকে না রেখে আপনি বরং নিজের মধ্যে কিছু অন্তর্দর্শন আনুন। এই যে আপনি কারোর কথা এত ভাবছেন, কেন ভাবছেন? এত লোক থাকতে সেই ব্যক্তির কথাই কেন ভাবছেন? এই ধরনের ছোট ছোট প্রশ্ন নিজেকে করুন এবং তার সম্ভাব্য উত্তর খুঁজবার চেষ্টা করুন, এবং আমরা তো রয়েছি আপনাদেরকে হেল্প করবার জন্য। নেক্সট আরও বলি, আপনি আপনার যে অবস্থাটা, এই যে আপনি একজন ব্যক্তির কথা চিন্তা করছেন সারাক্ষণ, সারা দিন রাত, সেটাকে একজন তৃতীয় ব্যক্তির দৃষ্টিভঙ্গি থেকে, সাপোজ আপনি যেন শুনছেন কোনো দুজন ব্যক্তির মধ্যে কোনো ঘটনা ঘটেছে, বা আপনার কোনো বন্ধু ধরুন সারাক্ষণ কারোর কথা চিন্তা করছে, আপনি তার মুখ থেকে যেন শুনছেন, এরকমভাবে আপনি তৃতীয় ব্যক্তির দৃষ্টিভঙ্গি থেকে আপনার এই অবস্থাকে বিচার করবার চেষ্টা করুন। আপনি যেন শুনছেন যে অন্য কোনো ব্যক্তি অপর একজন ব্যক্তির কথা সারাক্ষণ চিন্তা করছে, এবং সে কি কি চিন্তা করছে, কিসের মানে কি হতে পারে, এই ধরনের কথাগুলো আপনি নিজেকে প্রশ্ন করুন। নেক্সট, আপনি নিজের মধ্যে একটা ক্লিয়ার পার্সপেক্টিভ, একটা পরিষ্কার দৃষ্টিভঙ্গিকে আনবার চেষ্টা করুন। অর্থাৎ সর্বদা অতিরিক্ত বেশি নেগেটিভ হয়ে চিন্তা করা, যে না আমার কথা কেউ ভাবতেই পারে না, না আমার কাছে কেউ আসতেই পারে না, আমাকে মিস কেন করতে যাবে, এই ধরনের নেগেটিভিটি থেকে বাইরে এসে বরং পজিটিভিটি দিয়ে আপনি আপনার সমস্ত কিছুকে বিচার করার চেষ্টা করুন। আপনি যদি কোনো কিছু ম্যানিফেস্ট করে থাকেন, সেই ম্যানিফেস্টেশনও কিন্তু হবে, কিন্তু আপনাকে এখানে পজিটিভ হতে হবে এবং আপনার ভিশনকে, আপনার কল্পনাকে, আপনার চিন্তা শক্তিকে পরিষ্কার রাখতে হবে। আপনারা এক্ষেত্রে ভিজুয়ালাইজেশন, ম্যানিফেস্টেশন টেকনিকও কিন্তু করতে পারেন। এবার আমি ট্যারোট থেকে দেখব যে আপনাদের প্রেজেন্ট সিচুয়েশন এবং তার আউটকাম কি হতে চলেছে। তো আমি এবার ট্যারোট ডেক্স থেকে দেখে নেব সেই ব্যক্তির বর্তমান এনার্জি আপনার প্রতি। ওকে, দ্য ফার্স্ট কার্ড, কিং অফ ওয়ান্ডস। আচ্ছা, উনি নতুন কিছু একটা শুরু করতে চাইছেন, ওনার জীবনে হতে পারে, আপনাকে নিয়ে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, পেজ অফ ওয়ান্ডস, ওয়ান্ডসের এনার্জি আসছে প্রচুর। আচ্ছা, কিং অফ কাপস, কিং অফ কাপস যদি শেষে এসে থাকে তাহলে এটাকে আমি একটা পজিটিভ কার্ড হিসেবেই নেব। কিং অফ ওয়ান্ডস, উনি প্রথম থেকেই একটা ফায়ারি প্যাশনেট এনার্জিতে ওনার মনে মনে রয়েছেন। উনি হয়তো আপনাকে এসে বলেননি যে উনি আপনার প্রতি কতটা প্যাশনেট বা কতটা মন দিয়ে সারাক্ষণ আপনার কথা ভাবেন, কিন্তু উনি ভাবেন, উনি অবশ্যই ভাবেন, এবং উনি কিন্তু যখন অ্যাকশান নেবেন না, সেটা মানে একজন ট্রু লিডারের মতন অ্যাকশান, মানে অন্যরকম পলিটিক্যাল লিডার বা অন্য কিছু লিডার ভাববেন না, মানে সম্পর্কটাকে উনি পুরোপুরি চালনা করবেন, এই ধরনের ক্ষমতা ওনার মধ্যে আছে এবং আসতেও চলেছে। আচ্ছা, উনি এই মুহূর্তে কাইন্ড অফ
বিষয়টাকে ভেবে দেখছেন, মানে আপনার সম্পর্কে কি করা যায়, আপনার কাছে আদৌ আসা যায় কিনা, আসলেই বা কিভাবে করা যায়, মানে এই ধরনের নানান বিচারধারা ওনার মনের মধ্যে কাজ করছে যে আপনার কাছে আসলেও উনি কিভাবে আসতে পারবেন এবং উনি আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন, গোটা বিষয়টাকে কিভাবে সাজাবেন, কি করে হ্যান্ডেল করবেন, এবং এগুলো উনি চিন্তাভাবনা করছেন। নেক্সট যদি আমি দেখি কিং অফ কাপস, দুর্দান্ত এনার্জি, অর্থাৎ উনি আস্তে আস্তে ইমোশনাল ব্যালেন্সের জায়গায় যাবেন। উনি আপনার প্রতি সহানুভূতির এনার্জিতে রয়েছেন, ওনার মন মানসিকতা সঠিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। উনি আপনাকে কিছু একটা অফার করতে চান, উনি আপনাকে সাপোর্ট করতে চান। এই যে আপনার সম্পর্কের জার্নি, এটাতে উনি আপনাকে সাপোর্ট করতে পারেন এবং সেই জায়গার জন্য উনি নিজেকে তৈরি করছেন। আমি এখানে প্রচুর পরিমাণে সোলমেটসের এনার্জি পাচ্ছি। যদি ইনি আপনার কোনো রোম্যান্টিক পার্টি নাও হয়ে থাকেন, তাহলে কিন্তু ওনার সাথে আপনার যে বন্ডিংটা সেটা খুবই সুন্দর, আত্মার যোগাযোগ। তারপরে পাচ্ছি ওয়াও দ্য লাভার্স কার্ড, দুর্দান্ত, অর্থাৎ এখানে আমি টুইন ফ্লেম, সোলমেট জাতীয় যে আত্মার সাথী এবং খুব সুন্দর সম্পর্কের এনার্জি পাচ্ছি। যদি এটা রোম্যান্টিক রিলেশনশিপ নাও হয়ে থাকে, তাহলেও যে ব্যক্তির জন্য আপনি রিডিং দেখছেন তার সাথে আপনার মানে ভীষণ সুন্দর মনের মিল রয়েছে, উনি আপনার সাথে যেন আত্মিক যোগাযোগের মতন রয়েছে। একবার ক্ল্যারিফাই করব আমি। ওকে, এই কার্ডটা আমি নেব। দুটো কার্ড এসছে। আচ্ছা, দ্য মুন, দ্য সান, ওয়াও, দ্য মুনকে ক্ল্যারিফাই করছে দ্য সান। এটা মানে একে অপরকে আপনারা কমপ্লিট করেন, চন্দ্র এবং সূর্য। মুন কার্ড যদি আমি বলি, তাহলে সেই ব্যক্তির প্রেজেন্ট সিচুয়েশন হচ্ছে তিনি আপনাকে মিস করছেন, তিনি আপনার সাথে সুন্দর দিনগুলোকে ফিরে পেতে চাইছেন, কেননা উনি আসতে চাইছেন এই দ্য লাভার্স এনার্জিতে। আর উনি আপনাকে অফার করবেন দ্য সান। খুব সুন্দর কোনো প্রতিচ্ছবি ভবিষ্যতে আপনাদের মধ্যে আসবে এবং আপনাদের এই সম্পর্ক সেটা যাই হোক না কেন, আমি এখানে রোম্যান্টিক রিলেশনশিপের মানে সম্ভাবনাকে বেশি দেখতে পাচ্ছি, যেন আপনারা টুইন ফ্লেম, সোলমেট এরম জাতীয় কোনো কিছু। তো সেখানে কিন্তু মিল হবে। যার কথা ভেবেই রিডিং দেখুন, তিনি আপনার কাছে আসবেন এবং কবে আসবেন, 9 থেকে 10 দিন অথবা 9 মাস ইম্পর্টেন্ট হতে পারে, এখানে 6 মাস ইম্পর্টেন্ট হতে পারে, অর্থাৎ 6 থেকে 9 দিন অথবা 6 থেকে 9 সপ্তাহ বা 6 থেকে 9 মাস, যখন থেকে রিডিং দেখছেন তখন থেকে তার মধ্যে আপনাদের মধ্যে যোগাযোগ হতে পারে। নেক্সট আমি দেখে নেব আপনাদের জন্য গাইডেন্স কি রয়েছে। ওকে, গাইডেন্স কার্ড দেখব আপনাদের জন্য, কনসেন্ট্রেট করুন। আচ্ছা, লাভ স্পেল, আপনারা কি লাভ স্পেল টেল করেন নাকি ওনার জন্য? তো আপনার মধ্যে এমন কিছু একটা ম্যাজিক রয়েছে যেটা ওনাকে আপনার কাছাকাছি নিয়ে আসবে, আপনার কাছে ওনাকে আসতে বাধ্য করবে। আপনি কোনো লাভ স্পেলও করতে পারেন, আমার অ্যাডভাইস আপনারা হোয়াইট স্পেল করতে পারেন। আমার চ্যানেলে অনেক কারোর ক্ষতি হবে না এ ধরনের হোয়াইট স্পেল কিন্তু রয়েছে। তো এই ছিল আপনাদের রিডিং। আপনাদের মনের মধ্যে যেন আমার মনে হচ্ছে সেই ব্যক্তিকে নিয়ে বেশ পজিটিভিটি রয়েছে, আপনারা রিসিভিং মোডে আসছেন, আপনাদের এখানে হানি রয়েছে, অর্থাৎ আপনাদের সম্পর্কে আপনাদের মনে এই সমস্ত কিছু নিয়ে মধু, একদম সুন্দর যে মধুর সম্পর্কে আপনারা যেতে চলেছেন, তার মনের মধ্যেও আপনাকে নিয়ে মধু রয়েছে, আপনার মনের মধ্যেও রয়েছে সুন্দর মিষ্টি সম্পর্ক, এখানে মিল হবে। শুধু আপনারা নিজের উপর কাজ করুন, লাভ স্পেল করতে চাইলে করতে পারেন, যেটা আপনার ও অপরের জন্য হার্মলেস। তো এই ছিল আপনাদের রিডিং। এবার আমি চলে আসব গ্রুপ 2 এর কাছে। যারা চ্যান্ট কার্ডটি করেছেন, যারা চ্যান্ট কার্ডটি সিলেক্ট করেছেন, বেছে নিয়েছেন, তো হ্যাঁ, আপনারা ডেলি হয়তো কোনো কিছু চ্যান্ট করতে পারেন। হ্যাঁ, অর্থাৎ আপনাদেরকে বলা হচ্ছে যে আপনি
প্রত্যেক দিন নিজের ভাইব্রেশনকে হাই করতে থাকুন, এবং ভাইব্রেশনকে হাই করতে গেলে আমরা ওম চ্যান্টিং করতে পারি, ওম মণি পদ্মে হোম এইসব চ্যান্টিং শুনতে পারি, অথবা আমরা গ্রিন তারা মন্ত্রের চ্যান্টিং শুনতে পারি। যে রিলিজিয়ান থেকে আপনি বিলং করুন না কেন, সেখানকার কিছু পবিত্র কথা যা পাঠ করা হচ্ছে তা নিজে করতে পারেন, অথবা আপনি শুনতে পারেন। এখানে আপনার ভাইব্রেশনকে হাই রাখবার একটা বিষয় রয়েছে। নেক্সট, এখানে আমি 3 অফ কাপসের এনার্জিকে পাচ্ছি, অর্থাৎ আপনাদের জীবনে কোনো সেলিব্রেশন, আপনারা হয় গিয়েছিলেন, কোনো বন্ধু বান্ধবের সাথে রিউনিয়ন হয়েছে, দেখা হয়েছে, কোনো ফ্যামিলি গেট টুগেদার, বিয়ে বাড়ি বা বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাওয়া, এই ধরনের এনার্জিকে আমি পাচ্ছি। আর নেক্সট যাদের জন্য হতে পারে, এটা হচ্ছে আপনার ব্যক্তিটি কোনো রোম্যান্টিক থার্ড পার্টি রিলেশনশিপে ছিলেন, অথবা অন্য কোনো ব্যক্তির জন্য আপনাকে কখনো অবহেলা করেছেন, যার কথা ভেবে আপনি দেখছেন আর কি। সেই থার্ড পার্টি অন্য কিছু হতে পারে, সবসময় যে রোম্যান্টিক থার্ড পার্টি তা নয়, তবে সেই বিষয়টার প্রতি ওনার বেশ মনোযোগ রয়েছে, এবং উনি যদি আপনাকে আগেও সামনে থেকে ভালোবাসা প্রকাশ করে থাকেন, সেই থার্ড পার্টিকে উনি যেন কোথাও গিয়ে একটা ওনার হাত ধরে রেখেছেন, এরকম একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, ইমোশনাল স্যাটিসফ্যাকশন কিন্তু ওনার আপনার সাথে, উনি আপনার সাথে ভীষণ ডিভাইনলি ফিল করেন, কিন্তু সেই ফিলিংসটাকে উনি কোথাও যেন চোখ বন্ধ করে রয়েছেন, দেখতে চাইছেন না, এবং উনি বাইরের জগৎ থেকে কমফোর্ট খোঁজার জন্য এই থার্ড পার্টির কাছে যাচ্ছেন। এবার আমি দেখে নেব সোজা ট্যারো টেক্সট থেকে আপনাদের জন্য রিডিং, সেই ব্যক্তি আপনাদেরকে নিয়ে ঠিক কী ভাবছে এবং কি অফার করতে চান উনি এই রিলেশনশিপে। ওকে, এস অফ ওয়ান্ডস, আচ্ছা কার্ডটা ভালো। নতুনভাবে উনি সম্পর্ককে শুরু করার চেষ্টা করতে পারেন, বা সেই দিক থেকে কোনো অফার উনি রাখতে পারেন। আচ্ছা, কিং অফ সোর্ডস, আচ্ছা আপনি জাজমেন্ট পাবেন, জানেন তো, মানে যদি এতদিন আপনার প্রতি কিছু অন্যায় বা আপনি একতরফা ভেবে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা জাজমেন্ট, এই তো এখানে দেখুন হার্ট ব্রেক, 3 অফ সোর্ডসের এনার্জি। হ্যাঁ, এখানে একটা কিছু থার্ড পার্টির গল্প একটা কিছু এখানে ছিল, সেই ব্যক্তি এখন আবার নতুন করে আপনাকে এস অফ ওয়ান্ডস একটা শুরু করতে চাইছেন, কিন্তু উনি যে হঠাৎ করে এসে আপনাকে অনেক কিছু বলবেন বা খুব বড় কিছু আপনাকে প্রপোজ করে দেবেন, এরকম কিছু প্রথমেই এক্সপেক্ট করবেন না। ফার্স্টে ছোটোখাটো কিছু দিয়ে শুরু হবে, তবে এই সম্পর্কে নিউ অপরচুনিটিস আসবে, এই ধরনের একটা চিন্তাভাবনা ওনার মনে রয়েছে। নেক্সট হচ্ছে উনি যেন কোনোভাবে মানে সারাক্ষণ অ্যানালিটিক্যাল মাইন্ডের কথা শুনছেন, ওনার আবেগ আপনাকে কেন্দ্র করে, কিন্তু উনি সারাক্ষণ ওনার ব্রেন ওনাকে বোঝাচ্ছে যে না ওখানে যাওয়া যাবে না, ওখানে যেতে গেলে এই হবে ওই হবে। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ফ্যামিলি একটা বাধা হতে পারে, বা কোনো সামাজিক পরিস্থিতি যার জন্য উনি আপনার কাছে আসতে চেয়েও নিজেকে আটকাচ্ছেন। আর মানুষটা ভীষণভাবে হার্ট ব্রেক, যদি আপনাকে ছেড়ে কোথাও উনি কোনো থার্ড পার্টির কাছে গিয়ে থাকেন, তবে সেখানে কিন্তু উনি বেশ একটা ধাক্কা খেয়েছেন। এই ধাক্কা ওনার প্রতি ইউনিভার্সের তরফ থেকেই ছিল। মানুষ যখন জেনুইন ভালোবাসাকে ছেড়ে মানে অন্য কোথাও যায় না, তো ইউনিভার্স কিন্তু তার যে মানে শাস্তি বলুন কর্মা বলুন সেটা তাকে দিয়ে দেয়। তো ওনার ক্ষেত্রেও এরকম কিছু হতে পারে। আচ্ছা দেখি এখানে, হ্যাঁ দ্য ফুল ওয়ান্ডসকে ক্ল্যারিফাই করছে। দ্য ফুল নিউ বিগিনিং উনি চাইছেন, কি করে করবেন তার জন্য উনি অ্যানালিটিক্যাল মাইন্ডকে গুরুত্ব দিচ্ছেন। ওনার হাতে অপশানস রয়েছে, সেই মানে হয়তো ওনার কোনো বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে, বা কেউ হয়তো ওনাকে পছন্দ করে, উনি সেই সমস্ত অপশানসের মধ্যে থেকে কিন্তু বেছে নেওয়ার চেষ্টা করছেন, আর এক্ষেত্রে উনি অ্যানালিটিক্যাল মাইন্ডকে গুরুত্ব দিচ্ছেন। আচ্ছা কুইন অফ ওয়ান্ডস, এখানেও ওয়ান্ডসের এনার্জি। শেষ পর্যন্ত ওই যে ওনার হার্ট ব্রেকটা হয়েছে না, সেখান থেকে উনি যেভাবে হোক কারেজ জোগাড় করে আপনার দিকে আসবেন। ফাইনাল আউটকাম কি আছে আমি দেখছি। আচ্ছা 6, এখানে হচ্ছে আপনার 5 6 অফ ওয়ান্ডস আছে,
সিক্স অফ ওয়ান্ডস, হ্যাঁ উনি বাড়িতে বলতে পারেন, বন্ধু বান্ধব বা যাকে হোক বলতে পারেন যে উনি আপনাকে পছন্দ করেন, বা এই যে ওনার সম্পর্ক আপনার সাথে একটা রয়েছে, বা যাই হোক কিছু একটা সম্পর্ক উনি যেতে চাইছেন, সেটার একটা পাবলিক রিকগনিশন মানুষ কখন দেয়? বৈবাহিক সম্পর্ক, কমিটেড রিলেশনশিপ, যার সাথে সে থাকবে সেখানে দেয়। কিছু একটা শেষ হয়ে যাচ্ছে, এই যে হার্ট ব্রেকের যে এনার্জি, মানে সেটার একটা পেনফুল এন্ডিং, থার্ড পার্টির কাছে গিয়ে থাকলে ওনার লাইফে কিন্তু পেনফুল এন্ডিং হচ্ছে, এবং সেখান থেকে আপনার কাছে আসবার একটা জায়গা তৈরি হচ্ছে। ওকে, 5 অফ কাপস, হ্যাঁ উনি যখন ওই হার্ট ব্রেকটা যখন ওনার হবে, ওনার ধীরে ধীরে আপনার কথা কিন্তু মনে পড়বে, আপনার মেমোরিতে উনি হারিয়ে যেতে থাকবেন, উনি ভাববেন যে কি হারিয়েছেন উনি। শেষ পর্যন্ত জেনারাস, শেষ পর্যন্ত উনি কিন্তু আপনাকে কিছু অফার করার জায়গাতে একটা আসবেন, যেটা আমি দেখতে পাচ্ছি। এবার নেক্সট আমি আপনাদের জন্য গাইডেন্স দেখে নেব, কি গাইডেন্স আছে গ্রুপ 2-র জন্য। ওকে, সান গড, এখানে আপনার সোলার প্লেক্সাস চক্রা ইম্পর্টেন্ট হতে পারে। আপনি যদি সূর্য প্রণাম করেন, অথবা সানের রেমেডি করেন, অথবা সকালবেলা ভোরবেলা উঠে আপনি ওই যে সূর্যের নরম আলোতে কিছুক্ষণ বসতে পারেন, বসে মেডিটেট করতে পারেন, মানে সূর্যের যে সমস্ত স্তব স্তুতি রয়েছে সেগুলো করতে পারেন। সান গড, সোলার প্লেক্সাসের উপর কাজ করুন। আপনি ভিতর থেকে যদি কোনো কিছু আপনার করতে ইচ্ছা করে, আপনার নতুন কোনো ব্যবসা বলুন, চাকরি বলুন, তাতে উদ্যম নিতে ইচ্ছে করে, আপনি সেটা নিন। আপনি নিজের কথা ভাবুন, জীবনে নতুন কিছু শিখুন, নতুন কিছু করুন, এবং সূর্যদেবের আশীর্বাদ নিয়ে করুন। আপনার জীবনে কিন্তু বড় কিছু পাওয়ার থাকতে পারে, এবং সেখান থেকে আপনি ভালো দিকেই যাবেন। সান গড পাওয়ারফুল একটা কার্ড, এটা সূর্যের এনার্জি, অর্থাৎ নতুন করে কিছু পাওয়া, সাকসেসকে, সোলার প্লেক্সাস চক্রাকে আমাদের ইন্ডিকেট করে। সোলার প্লেক্সাসের উপর কাজ করতে পারেন, তার জন্য সূর্য প্রণাম করতে পারেন, সকালবেলা উঠে সূর্যের আলোয় মেডিটেট করতে পারেন, এবং আপনারা সানস্টোন পড়তে পারেন, রুবি পড়তে পারেন যদি সম্ভব হয়। তো এই ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।